আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ফিড ছাড়া যদি এই কয়েকটি উপাদান কম খরচে মুরগির বাচ্চাকে খাওয়ান, মুরগির বাচ্চা দ্রুত বড় হবে এবং কি ওজন বৃদ্ধি হবে এবং মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে, সঠিক একটা গ্রোথ আসবে। আপনি যদি এই ভিডিও পুরোপুরি দেখেন তাহলে আপনি সঠিকভাবে বুঝতে পারবেন যে ফিড ছাড়াও কিন্তু মুরগির বাচ্চাকে এসব খাবার খাইয়ে দ্রুত বড় করা যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেকটা ভালো আছেন। নতুন একটি আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি, আশা করি আপনারা খুবই উপকৃত হবেন। মুরগির বাচ্চা একটু বড় হলেই আপনারা ফিড ছাড়া বাচ্চাকে পালন করতে পারবেন, যেটা অনেকেই অবগত নন। আমি বলতে যাচ্ছি যে বর্তমানে ফিটের দাম যে বেশি, আবার দেখা যাচ্ছে সঠিকভাবে ফিড পাওয়া যাচ্ছে না, কিংবা সঠিক পরিমাণে যেটা 1 নাম্বার ফিড সেটা কিন্তু পাওয়া যাচ্ছে না বাজারে। তো সেই যেগুলো 2 নাম্বার সেগুলো খাওয়াই তো আর কোনো লাভ হয় না, মুরগির বাচ্চাকে সুস্থ রাখা যায় না, মুরগির বাচ্চা সঠিক পরিমাণে বড়ও হয় না। আবার দেখা যাচ্ছে মুরগির বাচ্চা সঠিক একটা ওজনও আসে না, তো শুধু টাকাগুলো নষ্ট হয় আর একটা লস হয়। সেজন্য বলতে চাই বাজারের এই কয়েকটা উপাদান দিয়ে আপনারা মুরগির বাচ্চাকে ভালো রাখতে পারবেন, সুস্থ রাখতে পারবেন। এই খাবারটি তৈরি করতে বেশি কিছু উপাদান আপনার প্রয়োজন হবে না, অল্প কিছু উপাদানে আপনি মুরগির বাচ্চাকে এই খাবারটি তৈরি করে খাওয়াতে পারবেন। আপনি মুরগির বাচ্চাকে এই খাবারটা সাধারণত দুপুরবেলা দেওয়ার চেষ্টা করবেন। এই খাবারে অনেক ক্যালসিয়াম রয়েছে, যেহেতু বিভিন্ন উপাদানের সমন্বয় তৈরি, তাই ভিতরে অনেক ক্যালসিয়াম থাকে, যা মুরগির বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর মুরগির বাচ্চাকে প্রথম কয়েকদিন খাওয়ালে তারপর থেকে মুরগির বাচ্চার পছন্দনীয় একটা খাবার হবে এই খাবার। তাই বন্ধুরা, অবশ্যই এখন আমি বলতে যাচ্ছি, অবশ্যই পুরো ভিডিও দেখবেন আর একটি লাইক দিয়ে দেবেন। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে খাবারটা, এটাই মূলত আপনি আপনার মুরগির বাচ্চাকে খাওয়াবেন। তো এটা আমি কি করে তৈরি করেছি সেটা এখন আপনাদের বলবো। প্রথমে একটি পাত্রে আপনারা ভাতের মাড় নিয়ে নেবেন। ভাতের মাড়ে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে, যা মুরগির বাচ্চার শরীরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মুরগির বাচ্চার শরীরে দুর্বলতার হার কমায়, রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে থাকে। সাধারণত সকলের বাসায় দেখা যাচ্ছে ভাত রান্না করার উদ্দেশ্য ভাতের মাড় থেকে থাকে, সেটা কিন্তু আপনারা মুরগির বাচ্চাকে খাওয়াতে পারেন। আপনারা কিন্তু চাইলে তরকারির যে একটা চোকলা হয় সেগুলো আপনারা সিদ্ধ করে এই খাবারের সাথে দিতে পারেন। তারপর রয়েছে যেটি দেব সেটা হচ্ছে ভুসি। ভুসি তো সকলেই চিনেন, গমের ভুসি বলতে পারেন। মূলত এটা বাজারে কিনতে পাওয়া যায়, যেহেতু আমাদের সব কিছু কিনে নিতে হয়, তো আমরা এটাও বাজার থেকে ক্রয় করে নিয়ে আসি। মুরগির বাচ্চা অনুযায়ী ভুসি নেবেন। ভুসি নেওয়ার পর আপনারা এখানে নিয়ে নেবেন সেটা হচ্ছে লবণ দিবেন। লবণের পর এখানে আমরা হলুদ দিবেন। হলুদটা আসলে দেওয়াটা খুবই প্রয়োজন, কারণ হলুদ অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে থাকে। লবণটা মুরগির বাচ্চার খাওয়ার যে একটা চাহিদা কিংবা রুচি সেটা বাড়ায়, তো লবণটা এখানে দিবেন। তারপর আপনারা যেটা দিবেন সেটা হচ্ছে বিভিন্ন রকমের যে সবজি বাজারে কিনতে পাওয়া যায় সেগুলো আপনারা সিদ্ধ করে দেওয়ার চেষ্টা করবেন। তা না থাকলে আপনার বাসায় যদি কোনো শাক থাকে সেগুলো আপনারা কুচি কুচি করে এই খাবারের সাথে কিন্তু আপনারা মিশিয়ে দেবেন। দেওয়ার পরে আপনারা এখানে যেটি দিবেন সেটা হচ্ছে অল্প কিছু পরিমাণে ফিড। আসলে ফিডটা দেওয়া প্রয়োজন, অল্প দিবেন। আগের মতো যে শুধু এক্সট্রা ফিড খাওয়াবেন এরকম নয়, অল্প পরিমাণে ফিড দিতে হবে। তারপরে এখানে আপনারা চাইলে গম, ভুট্টা ভাঙা, তারপরে যেটা দিতে পারেন সেটা হচ্ছে চালের খুদ। এগুলো কিন্তু অপশনাল, সেগুলো আপনারা দিতে পারেন। এগুলো দেওয়া যায় এই খাবারটার সাথে। এই খাবারটার সাথে বিভিন্ন উপকরণ মিশ্রণ করে, বিভিন্ন উপকরণ মিশিয়ে মুরগির বাচ্চাকে মূলত খাওয়াতে হয়। তো সবগুলো উপকরণ যখন আপনারা একসাথে করবেন, ভালো করে আপনি মাখবেন। মাখার পরে আপনারা এই খাবারটা মুরগির বাচ্চাকে দুপুরবেলা খেতে দিবেন। আর বড় একটা পাত্রের মধ্যে দেবেন, যেহেতু এটা ভিজা খাবার বলতে পারেন। সবগুলো মুরগির বাচ্চা যেন খেতে পারে, পরিষ্কার একটা পাত্রে বা বড় একটা পাত্রে মুরগির বাচ্চাকে এই খাবারটা দিতে পারবেন। আর এই খাবারটা আপনারা প্রতিদিন দুপুরবেলা দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু এখন গরমকাল, দেখা যাচ্ছে মুরগির বাচ্চার রোগ প্রতিরোধের হার কমে যায়। তাই অবশ্যই আপনারা দুপুরবেলাটা খাওয়ালে মুরগির বাচ্চার শরীর ঠান্ডা থাকবে, ভালো থাকবে। আর দেখা যাবে অতিরিক্ত মুরগির বাচ্চা গরম লাগবে না, মুরগির বাচ্চার হিট স্ট্রোকের প্রকোপ কমে যাবে। এই খাবারটা অবশ্যই খাওয়ান, কম খরচে পালন করা সম্ভব এভাবে যদি আপনি মুরগির বাচ্চাকে খাবারটা খাওয়াতে পারেন। তো এখানে আরও উপকরণটা অ্যাড করা প্রয়োজন, সেটা হচ্ছে শুটকির গুঁড়াটা মূলত এখানে দেওয়া হয়। আমরা শুটকির গুঁড়া দিয়েছি, সেটা আসলে বলা হয়নি। শুটকির গুঁড়াটা কিন্তু ক্যালসিয়ামের জন্য কাজ করে। তো এভাবে আসলে মুরগির বাচ্চাকে খাওয়ানো প্রয়োজন। তো বন্ধুরা, যারা এই পর্যন্ত ধৈর্য ধারণ করে আমাদের ভিডিওটি দেখেছেন, আশা করি বুঝতে পেরেছেন ফিড ছাড়াও সঠিকভাবে মুরগির বাচ্চাকে বড় করা সম্ভব, সঠিকভাবে মুরগির বাচ্চাকে খাইয়ে বড় করা সম্ভব।
আর আপনারা মানে খাবারটা যখন শেষ হয়ে যাবে সাথে সাথে আপনারা এটা পরিবর্তন করে ফেলবেন, অর্থাৎ নতুন আবার খাবার দিবেন, তবে খাবারগুলো হজম হওয়া পর্যন্ত। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এটুকুই। আসসালামু আলাইকুম।